হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। সবার প্রথমেই জানিয়ে দিই ঈদ মোবারক। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমার মুসলিম ভাই বোনেরা দারুণ 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 মজা করো, আর আমার তরফ থেকে স্পেশালভাবে ঈদ মোবারক। তো চলো, আজকে তোমরা সবাই সাবধানতা বজায় রেখে, জানি আজকে ভিডিওটা তোমাদের কাছে আজকেই পৌঁছাবে না, কালকে পৌঁছাবে। তবুও কী করব, কালকেই বলা উচিত ছিল তোমাদের কাছে, তাহলে আজকে পৌঁছে যেত। যাই হোক, তোমরা সবাই সাবধানতা বজায় রেখে আনন্দ ফুর্তি করো। এই কয়দিন তোমরা কয়দিন করো আমি ঠিক জানি না। তো যাই হোক, আজকের দিনটা সাবধানতা বজায় রেখে তোমরা আনন্দ ফুর্তি করবে, মজা করবে। আর এখন সকাল 7টা বাজে, আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে, আর আমি আসলাম একটু রাস্তায় হাওয়া খেতে আসলাম। সারাক্ষণ বাড়িতে থাকতে ভালো লাগে না সেমন একটা, আর বাড়িতে ঢুকলেই তো কাজ আর কাজ। তো চলো, সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। দেখতে থাকো, কন্টিনিউ করো। আর আজকে বৃহস্পতিবার, অনেক 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 কাজ আছে। তো চলো, হাজব্যান্ড মাত্র বেরিয়ে গেল, কিছুটা কাজ চাপিয়েছি, আরও কিছুটা কাজ আছে, মেলা 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 কাজ আছে। তো চলো, মাত্র শুরু, কাজের কিছুই না, মাত্র শুরু। চলো এখন বাড়িতে যাওয়া যাক, কাজ ধরা যাক। রাস্তা থেকে ঘুরে এসে অনেকগুলো কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরঘরে চলে এসেছি। দেখো আমার ঠাকুরগুলো কোথায় হারিয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না। এই দেখো, এখানেই আছে আমার ঠাকুর। মানে আজকে বৃহস্পতিবার, তো আজকে ঠাকুরঘর একটু এলোমেলো করে একটু পরিষ্কার করে নেব। আর আমি বৃহস্পতিবার দিনই মাঝে মাঝে 1 মাস 2 মাস পর বৃহস্পতিবার দিন মাঝে মাঝে ঠাকুরঘর একটু পরিষ্কার করি, কারণ সব সময় সময়ও হয় না আর বাড়িও মিলে না, সেই জন্যই আর কি করতে পারি না। তো আজকে বৃহস্পতিবার আছে, সব এলোমেলো করে এই তো পরিষ্কার করে নিলাম, এতে ঠাকুরদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো দেখো, আজকে বৃহস্পতিবার দিন আমি যা যা দিয়ে পুজো করবো সব তো রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এখন গোপু সোনাকে একটু আজকে স্নান করালাম না, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এখানে মানে ওয়েদারটা খুব খারাপ মনে হচ্ছে, ঝড় হবে এরকম এরকম ওয়েদার হচ্ছে। তো সেই জন্য আর কি একটু ভালো করে মুছিয়ে দিলাম। হাই বন্ধুরা, আমার পুজো কমপ্লিট করে ফেললাম। আজকে পুজো করতে কিন্তু আমার 2 ঘন্টা সময় লাগলো, কারণ তোমরা তো দেখতেই পেলে যে প্রথম থেকে সব কিছু আমি উলট পালট করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম ঠাকুর ঘর, আর ঠাকুরের জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, উঠানে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে আশা করি এখনই। আর কোনো রকম যা ছিল তাই পেতে দিয়েছি আর কি। তো প্রসাদ ছড়িয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটু প্রসাদ দর্শন করাই। প্রসাদ দর্শন করাও কিন্তু এটা একটা ভাগ্যের ব্যাপার। তো আমি যা প্রসাদ দিয়েছি আমার ভগবানকে, আমি তাই প্রসাদে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার আছে, চালকলা আছে, আর গোপাল ঠাকুরকে যে ভোগ দিয়েছিলাম চিড়া কলা তাও আছে আর কি, এই ভোগ তোমরা দর্শন করে নাও। তো চলো, এখন আমি এই ভোগ সবাইকে একটু একটু করে দিয়ে আসি। সকালবেলা 3টা রুটি করেও একটা ছোট রুটি থেকে গেছিলো, তো সেই রুটিটা প্রসাদ হিসাবে আমার জন্য আমার বর রেখে গেছে, তো এটাই দিয়ে এখন আমি চা খাবো। আর একটু মুড়ি মেখে নিব চানাচুর দিয়ে, সেটা দিয়ে হয়ে যাবে আমার আজকে ব্রেকফাস্ট। তো মেয়েদের জন্য র চা করে নিয়েছি, ওদেরকে বললাম হরলিক্স করে দিই, তো ওরা বলছে না আমরা র চা খাবো, তো সেই জন্য 2 মেয়ের জন্য র চা করে নিলাম, আর আমার জন্য দুধ চা করে নিয়েছি। আর ওরা বিস্কিট দিয়ে একটু মুড়ি দিয়ে খাবে। আর খাওয়াও শেষ। এদিকে এক মাসিমা, যে মাসিমা এর আগের ব্লগে দেখেছো, সেই মাসিমা আমার কাছে একটা গোপোষণার জন্য একটা বাটি চেয়েছিল, যে একটা বাটি দিও তো মা, আমার একটা বাটি লাগে গোপোষণাকে কিছু একটা খাবার টিফিন দেওয়ার জন্য, সেরকম একটা বাসন দিও। তো সেই জন্য এই বাটিটা দিয়ে দিলাম আর কি। হাই ফ্রেন্ডস, চলে এসেছি রান্না করতে। আর রান্না করব, মাছের মাথা এনেছে, মাছের মাথা দিয়ে, এই তো মাছের মাথাগুলো আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই তো কাটা ঠাটা আছে আর কি। এই মাছের মাথা দিয়ে হবে মুড়িঘণ্ট। এই যে আলু কেটে নিয়েছি, এখন ভাজবো কড়াইতে। আর এই যে ভোগ চাল ভিজিয়ে রেখেছি, আর বাটা হলুদ, এই দেখো, মানে আজ থেকে মনে হয় 50-60 বছর আগে বাটা হলুদ, বছর আগের মতো কাজ আমি করছি। এই যে বাটা হলুদ খাবো, আমার বরের নাকি খুব শখ হয়েছে হলুদ এনে শুকিয়ে তারপরে সেই হলুদ।
মানে আমার বরের নাকি শখ হয়েছে, কার কাছে যেন শুনেছে যে হলুদ এনে সেদ্ধ করে শুকিয়ে সেই হলুদ বেটে রান্না করলে নাকি সেটা অনেক পুষ্টিকর। তো জানি না, মানে এগুলো তো কেউ কাছে শুনেছে পুষ্টিকর না, এগুলো হচ্ছে বউকে দিয়ে খাটুনি, মানে বউকে দিয়ে কীভাবে প্রচুর পরিমাণে খাটিয়ে নেওয়া যাবে বিনা পয়সায়। তো সেইভাবে আর কি সেগুলোই করাচ্ছে। যাই হোক, বরের ইচ্ছা হয়েছে, তো সেই জন্য একটু সেদ্ধ করে শুকিয়ে রেখেছি। আর এই যে বেটে নিয়ে তারাও দেখাই, এই যে দেখো কিছুটা ঢেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে শুকিয়ে মানে সেদ্ধ করে শুকিয়ে নিয়েছি, তো শুকিয়ে নেওয়ার পরে কিছুটা আমার মতো চেহারা ধারণ করেছে, মানে শুকিয়ে একদম কিটি হয়ে গেছে, আমার মতো চেহারা ধরে গেছে। যাই হোক, এই তো হলুদ, এই হলুদ আমি বেটে কদিন থেকে খাচ্ছি এবং হাজব্যান্ডকে খাওয়াচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে রান্না করি, মাছের ঝোল করব। আর এই যে এদিকে আমার মেয়ে কেটে দিচ্ছে সবজি কেটে দিচ্ছে ও কেটে দিচ্ছে সবজি, আর আমি রান্না করছি। তো চলো রান্না করে তারপরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে। এই তো মুড়িঘণ্ট হয়ে গেছে আমার, আর মুড়িঘণ্টটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর ক্যামেরায় কেমন একটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, কিন্তু কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর গরম পড়েছে, সেজন্য হালকা পাতলা মাছের ঝোল করেছি ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। আর ডাঁটাগুলো সেমন একটা ভালো ছিল না, তবু ডাঁটা দিয়ে আর আলু দিয়ে করলাম। আর কালকে চাল কুমড়ো ভাজা একটু ছিল, তো সেটাই রয়ে গেছে। আর এই যে টমেটোর চাটনি, এটা তো কমন ব্যাপার, প্রতিদিনের মানে মেনুতে আমার থাকবেই। আর চলো দেখি কটার মধ্যে রান্না কমপ্লিট করতে পেরেছি, একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই তো 1টা বাজে, আর শরীরটা এত খারাপ লাগছে, ভোরবেলা উঠেছি, মনে হচ্ছে একটু বিছানায় চলে যাই। তো দেখো বন্ধুরা, বিছানা থেকে উঠেছি আমি 3:30টার দিকে, মানে বিছানায় গিয়ে এডিটিং করলাম বা 2:30 পর্যন্ত, 1টা থেকে 2:30 পর্যন্ত এডিটিং কমপ্লিট করে তারপরে একটু ঘুমিয়েছিলাম। 3:30টার সময় উঠেছি, আর সব কাজ করে এই তো 4:30টার সময় একটু ভাত নিয়ে বসেছি। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে যে আমি দুপুরে খাওয়া কখন খাচ্ছি আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।